তাদের জন্য মানে কাদের জন্য? মক্কাবাসীদের জন্য। ওয়া আয়াতুল লাহুম, তাদের জন্য মানে মক্কাবাসীদের জন্য নিদর্শন হলো আন্না হামালনা যুররিয়াতাহুম, আমি আল্লাহ তাদের পূর্বপুরুষদেরকে, তাদের সন্তান সন্ততিকে ফিল ফুলকিল মাশহুন, বোঝাই করা নৌকার মধ্যে আরোহণ করেছি। সুবহানাল্লাহ। বোঝাই করা নৌকার মধ্যে আমি তাদের মানুষদের পূর্বপুরুষদেরকে আমি আল্লাহ বোঝাই করা নৌকার মধ্যে আরোহণ করেছি। শুধু কে নৌকার মধ্যে আরোহণ করেছে এমনটি নয়, وَخَلَقْنَا لَهُم مِّن مِّثْلِهِ مَا يَرْكَبُونَ, নৌকার মতন অসংখ্য অগণিত বাহন আমি তাদের জন্য সৃষ্টি করেছি। মা ইয়ারকাবুন, যে বাহনের মধ্যে যা তারা আরোহণ করে। সুবহানাল্লাহ। وَإِن نَّشَأْ نُغْرِقْهُمْ فَلَا صَرِيخَ لَهُمْ وَلَا هُمْ يُنقَذُونَ, আমি যে তাদেরকে নৌকার মধ্যে, লঞ্চ, স্টিমারের মধ্যে, জাহাজের মধ্যে আরোহণ করাই। وَإِن نَّشَأْ, আমি ইচ্ছা করলে নুগরিকুহুম, তাদেরকে ডুবাইয়া দিতে পারি। ফালা সরিখা লাহুম ফালা নাসিরা লাহুম, তাহলে যখন আমি ডুবাইয়া দেব তাদেরকে সাহায্য করার কেউ থাকবে না। ওয়ালা হুম ইউনকাযুন, এবং তারা পরিত্রাণ পাওয়ার কোনো সুযোগ পাইবে না। এই বড় বড় জাহাজ, স্টিমারের মধ্যে, লঞ্চের মধ্যে তারা চলে, আরোহণ করে। আমি আল্লাহ যদি লঞ্চের মধ্যে, জাহাজের মধ্যে তাদেরকে ডুবাইয়া দেয়, কোনো সাহায্য করে তারা পাবে না, তারা কোনো পরিত্রাণও পাবে না। কিন্তু আমি আল্লাহ মানুষকে লঞ্চের মধ্যে, জাহাজের মধ্যে, স্টিমারের মধ্যে নিরাপদে আরোহণ করার তৌফিক দান করি। কারণ হলো দুইটা। কয় কারণে আরোহণ করান? দুই কারণে। ইল্লা রাহমাতাম মিন্না ওয়া মাতাআন ইলা হিন, মানুষকে আমি নিরাপদে লঞ্চের মধ্যে, স্টিমারের মধ্যে, জাহাজের মধ্যে, বড় বড় যানের মধ্যে আমি নিরাপদ আরোহণ করাই দুই কারণে। একটা হলো ইল্লা রাহমাতাম মিন্না, আমার পক্ষ থেকে রহমতের কারণে, দয়ার কারণে, নিজ দয়া, নিজ অনুগ্রহে আমি আল্লাহ মানুষদেরকে, আমার বান্দাদেরকে শত হাজারো নাফরমানি করার পরেও আমি নিজ দয়া তাদেরকে লঞ্চের মধ্যে, জাহাজের মধ্যে আরোহণ করা তৌফিক দান। একই লঞ্চের মধ্যে ইমানদারও চলে, বেঈমানও চলে, হিন্দুও চলে, বৌদ্ধও চলে, মুত্তাকি লোকও চলে, আল্লাহর বন্ধুও চলে, আল্লাহর শত্রুরাও একই লঞ্চের মধ্যে চলাচল করে, আরোহণ করে। আমার আল্লাহ বলে, আমি ইচ্ছা করলে আমার নাফরমানির কারণে, আমার সাথে সীমালঙ্ঘন করার কারণে, আমার হুকুম আহকাম পালন না করার কারণে আমি ইচ্ছা করলে ওই লঞ্চটাকে ডুবাই দিতে পারি, ওই জাহাজটাকে ডুবাই দিতে পারি, ওই নৌকাটাকে ডুবাইয়া দিতে পারি, কিন্তু আমি ডুবাই না। রাহমাতাম মিন্না, কারণ হলো আমার রহমতের কারণে। সুবহানাল্লাহ। দয়ার কারণে আমি ডুবাই না, কারণ আমি হলাম রহমানুর রহিম, আমি হলাম পরম করুণাময়, দয়ালু সত্তা। এই জন্য আমার দয়ার কারণে আমি বান্দাদেরকে সুযোগ দেই, যাও আরো কয়েকদিন হায়াত পাও, আরো কয়েকদিন তোমাকে সুযোগ দিলাম, দেখি ঈমানের মতন দৌলত তুমি গ্রহণ করতে পারো কিনা, দেখি না তুমি নিজের ভুল, নিজের পাপগুলো ক্ষমা চেয়ে নিতে পারো কিনা। তোমার তওবা করার জন্যে, তোমার ক্ষমা চাওয়ার জন্যে আমি আল্লাহ তোমার হায়াতটাকে দীর্ঘায়িত করে দিলাম, যাতে করে তুমি ক্ষমা চেয়ে, মাপ চেয়ে, ঈমান এনে আমার কাছে নিষ্পাপ হয়ে আসতে পারো। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক হাজার হাজার নৌকা, লঞ্চ, স্টিমারকে
সাগর মহাসাগরের মধ্যে চলার জন্য সুযোগ দিয়েছেন। কেন? রহমত, দয়া করণার্থে। আল্লাহ আপনার দয়া না থাকলে কোনো নৌকা, কোনো লঞ্চ, কোনো স্টিমার, কোনো জাহাজ, নৌকা সাগর মহাসাগর চলতে পারত না। এক নম্বর কারণ। দুই নম্বর কারণ হল আমি আল্লাহ ওই নৌকাটাকে ডুবাইয়া দেই না, ওই লঞ্চের যাত্রীদেরকে ডুবাইয়া দেই না, ওই জাহাজটাকে ডুবাইয়া দেই না। মাতান ইলাহীন, ওই যাত্রীদের জন্য সুনির্দিষ্ট হায়াত থাকার কারণে। বলে না সুবহানাল্লাহ। যারা আনয়ন করতেছে আমি আল্লাহ তাদেরকে সুনির্দিষ্ট একটা হায়াত দান করেছি। সম্মানিত হাজিরিন, যখন আল্লাহর বান্দারা মায়ের রেহেমের ভিতরে আসে, জিব্রাইলের মাধ্যমে যখন, ফেরেশতাদের মাধ্যমে যখন আল্লাহ পাক মায়ের রেহেমের ভিতরে একটা নবজাতকের দেহের ভিতরে রূহ দান করেন, ওই রূহ দেওয়ার সাথে সাথে আল্লাহ পাক তার জন্য আরো 3টা বিষয় লিপিবদ্ধ করে দেন। কয়টা বিষয়? কয়টা বিষয়? 3টা বিষয় লিপিবদ্ধ করে দেন। এক নম্বর হলো সে কতদিন হায়াত পাবে। সুবহানাল্লাহ। হায়াত থাকবে কতদিন? রূহ দেওয়ার সাথে সাথে তার হায়াতের বছরটাও লিপিবদ্ধ করে দেন। সুবহানাল্লাহ। 2 নম্বর হলো সে রিজিক, কি রিজিক পাবেন, রিজিক কতটুকু আহরণ করতে পারবেন। বিশাল শিল্পপতি, কোটিপতি হবে নাকি মধ্যবিত্ত হবে না নিম্নবিত্ত হবে, তার দুনিয়ার রিজিক আল্লাহ পাক তার আমলনামার মধ্যে লিপিবদ্ধ করে দেন। সুবহানাল্লাহ। 3 নম্বর হলো শাকিউন আম সাঈদুন, এই লোকটা কি জান্নাতি হবে না জাহান্নামী হবে। সুবহানাল্লাহ। এটাও মায়ের পেটে রূহ দেওয়ার সাথে সাথে আল্লাহ পাক লিপিবদ্ধ করে দেন। সুবহানাল্লাহ। এখন একটা প্রশ্ন হতে পারে, হুজুর মায়ের পেটে থাকতেই যদি আমরা জান্নাতি আর জাহান্নামে নির্বাচিত হয়ে যায়, তাহলে দুনিয়াতে এসে আমাদের দোষ কি? আমাদের দোষ কি? মায়ের পেটে থাকা অবস্থায় তো আমরা জান্নাতি আর জাহান্নামী নির্বাচিত হয়ে গিয়েছি। এখন আমরা যদি গুনাহ করি, পাপ করি বা জাহান্নামে যাই, তাহলে আমাদের অপরাধ কি? আল্লাহই তো আমাদের জন্যে জাহান্নাম অবধারিত করে লিখে দিয়েছেন, লিপিবদ্ধ করে দিয়েছেন। আমাদের দোষটা কোথায়? প্রশ্ন হয় কিনা? সম্মানিত হাজিরিন, এই প্রশ্নের জবাব হলো, বলেন তো আলিমুল গায়ব কে? অদৃশ্য সম্পর্কে খবর জাননেওয়ালা, দেনেওয়ালা কে? আজ থেকে 1000 বছর পরে কি হবে সেটা জানে কে? তাহলে আলিমুল গায়ব তো আমার আল্লাহ। আমার আল্লাহ রূহটাকে দেখেই সেই কম্পিউটার দাদার কুদ্দু কীভাবে দেখলেন এই রূহটার ভবিষ্যৎটা কি। সুবহানাল্লাহ। যে রূহটা এই মায়ের পেটে ঢুকলো, এই রূহটার দিকে তাকাই আমার আল্লাহ বলতে পারেন এটার ভবিষ্যৎ কি। যেমন অনেক সন্তানের চাল চলন দেখে, মেধা বুদ্ধি দেখে মা বাপ বুঝে আমার এই ছেলেটা কেমন হতে পারে, ঠিক কিনা? এখন যদি ওই মা বাপ ওই সন্তানের প্রশংসা করে বা একটা কিছু ভবিষ্যৎবাণী করে, এটা সত্য হওয়াটাই স্বাভাবিক, সত্য হওয়াটাই স্বাভাবিক। এই জন্য আমার আল্লাহ যখন ওই আলমে আরওয়াহ থেকে, রুহের জগৎ থেকে যখন রুহটাকে মায়ের পেটে দিলেন, তখন আমার আল্লাহ ফেরেশতাদের বলে দিয়েছেন এই রুহের লক্ষণ হলে সে জাহান্নামী হবে, তুমি লিখে দাও সে জাহান্নামী। এর অর্থ এটা নয় আমার আল্লাহ লিখে দিয়েছেন বলে সে জাহান্নামী হয়েছে, এমনটি নয়। বরং আমার আল্লাহ ভবিষ্যৎ সম্পর্কে, গায়েব সম্পর্কে জানেন বিদায় সে জানা এলেম অনুযায়ী ওনাকে জাহান্নামী হিসাবে লিপিবদ্ধ করেছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললেন না? এটা হলো তাকদীর। এটা হলো কি? তাকদীর। এই 3টা কথা যে বললাম, হায়াত, রিজিক এবং মৃত্যু, জান্নাত বা জাহান্নামী, এই 3টা হলো তাকদীরের বিষয়। সম্মানিত হাজিরিন, এই সমস্ত তাকদীর অনেক সময় হাদিসের মাধ্যমে আমরা জানতে পেরেছি, অনেক সময় দোয়ার মাধ্যমে, আল্লাহর কাছে কান্নাকাটি করার মাধ্যমে, নেক আমলের মাধ্যমে অনেক সময় এইরকম তাকদীরগুলা কি হয়ে যায়? পরিবর্তন হয়ে যায়। তাকদীর 2 রকম। কিছু তাকদীরকে আল্লাহ পাক এমনভাবে রেখেছেন, সে যদি ভালো কাজ করে হায়াত বেশি পাবে,
খারাপ কাজ করলে ওই নির্দিষ্ট সময়তে মারা যায়। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আলোচনা আমার এটা নয়, আমি যে কথা বলার উদ্দেশ্য সেটা হলো আমার আল্লাহ সূরাতুল ইয়াসিনের মধ্যে বলেছেন, ও দুনিয়ার মানুষ, আমি ইচ্ছা করলে তোমাদেরকে যে লঞ্চের মধ্যে রেখে জাহাজের মধ্যে থেকেই ডুবাইয়া দিতে পারি, তোমাদের সাহায্য করে তোমরা কাউকে পাবে না, পরিত্রাণ পাবে না। তোমাদেরকে আমি বাঁচায় রাখি দুইটা কারণে, রহমাতাম মিন্না, একটা হলো আমার দয়ার কারণে তোমাদেরকে বাঁচায় রাখি। সুবহানাল্লাহ। আরেকটা রহমাতান ইলাহিন, আমি আল্লাহ মায়ের পেটে থাকা অবস্থায় এই সমস্ত বান্দাদেরকে একটা হায়াত দিয়েছি। ওই হায়াতের কারণে ওই নৌকাটাকে, ওই লঞ্চটাকে আমি ডুবাই না, ওই গাড়িটাকে অ্যাক্সিডেন্টের মাধ্যমে যাত্রীগুলোকে মৃত্যু দেই না, কারণ ওই গাড়ির যাত্রীগুলোকে আমি সুনির্দিষ্ট সময়ের জন্য একটা হায়াত দিয়েছি। অতএব আমার ফায়সালার কারণে তাদেরকে বাঁচাইয়া দেই। সম্মানিত হাজিরিন, এই জন্যে আমাদের সদা সর্বদা আল্লাহ পাকের জিকিরে ফিকিরের সাথে থাকতে হবে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন আধুনিক যুগের একটা যানবাহনের কথা বলেছেন, সেটা নৌকা। এটা কিসের কথা বলেছেন? সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ পাক নৌকার কথা বলেছেন। কিসের কথা বলেছেন? এই নৌকার কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুদের 37 নম্বর আয়াতেও বলেছেন। কোথায় বলেছেন? সূরা হুদের 37 নম্বর আয়াতে নৌকার কথা বলেছেন। শুধু হুদে নয়, সূরাতুজ যুখরুফের 14 নম্বর আয়াতে আল্লাহ পাক নৌকার কথা বলেছেন। প্রাচীনকাল থেকেই যে দুইটা যানবাহন প্রচলিত, প্রাচীনকাল থেকে সেই দুইটা যানবাহনের মধ্যে একটা হলো নৌকা। এই নৌকার শুরু হয়েছে আমাদের দ্বিতীয় আদম নামে খ্যাত নূহ আলাইহিস সালাম থেকে। সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালামের জামানা থেকে নৌকার প্রচলন শুরু হলো। এবং বাবা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে 2 চাকার বাহনের সূচনা হলো। সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালাম জামানা, যখন নূহ আলাইহিস সালাম দীর্ঘদিন তার উম্মতকে দাওয়াত দিলেন, প্রায় 900 বছর। কত বছর? 900 বছর দাওয়াত দেওয়ার পরও কাঙ্ক্ষিত রেজাল্টটা পেলেন না। কাঙ্ক্ষিত সংখ্যা পরিমাণ মানুষ ঈমানদার হলো না। আমার আল্লাহ বললেন, ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা ওয়া ওয়াহয়িনা ওয়ালা তুখাতিবনি ফিল্লাযীনা যালামু ইন্নাহুম মুগরাকুন। ওয়াসনাইল ফুলক, হে নূহ, তুমি একটা নৌকা বানাও। বলেন সুবহানাল্লাহ। বলেন তো, নূহ আলাইহিস সালাম কি এই ওহী আসার আগে নৌকাকে দেখেছেন? নৌকা দেখেছেন? দেখেননি। নৌকাকে কখনো বানাইছেন? বানাননি। তাহলে নূহ আলাইহিস সালাম নৌকা বানাবেন কিভাবে? নৌকা কিভাবে বানায়, নৌকা সুরত কি, কিছুই তো জানেন না। কিভাবে নূহ আলাইহিস সালাম নৌকা বানাবেন? আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে সাথে বলে দিচ্ছেন, বিআয়ুনিনা ওয়া ওয়াহয়িনা, আমার সামনে বানাও, আমার আদেশ ক্রমে আমি যেভাবে বলি সেভাবে তুমি বানাও। সুবহানাল্লাহ। বিআয়ুনিনা, আমার সামনে বানাও, ওয়া ওয়াহয়িনা, আমার আদেশ ক্রমে ওহী অনুযায়ী বানাও, যেমনে বানাইতে বলি সেমনে বানাও। সুবহানাল্লাহ। হাদিসের মাধ্যমে জানা যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে হাতে কলমে নূহ আলাইহিস সালামকে নৌকা বানানো শিখাই দিয়েছেন। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম সেগুন কাঠ নিয়ে আসলেন নূহ আলাইহিস সালামের সামনে, এনে বললেন, কেটে দিলেন। নূহ আলাইহিস সালামকে বললেন, আপনি এভাবে নৌকাটা বানান। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, জিবরাইল হাতে কলমে নূহ আলাইহিস সালামকে নৌকা বানানো শিখাইলেন। অতএব নৌকা শিল্প
জল যানের শিল্প, জল যানের সূচনা আজকে হয়নি, আজকে থেকে 1000 বছর আগেও হয়নি, বরং হাজার হাজার বছর আগে নূহ আলাইহিস সালামের জমানায় নৌকার আবিষ্কার হয়েছে, নৌযানের আবিষ্কার হয়েছে। এই জন্যে হাফেজ শামসুদ্দিন জাহাবি রহমতুল্লাহ আলাইহি বলেন, শুধু নৌকা নয়, নৌকা নয়, মানুষের প্রয়োজনে যত শিল্পকর্ম রয়েছে, মানুষের উপকারার্থে যত বস্তু রয়েছে, যত শিল্প রয়েছে, যত যানবাহন রয়েছে, যত আবিষ্কার রয়েছে, যত বস্তু রয়েছে, হাফেজ শামসুদ্দিন জাহাবি রহমতুল্লাহ আলাইহি বলেন, সকল শিল্প, সকল যন্ত্র, সকল আবিষ্কার যুগ যুগ ধরে আল্লাহ রাব্বুল আলামিন তার নবী এবং রাসূলের মাধ্যমে মানুষকে শিখিয়ে গেছেন। সুবহানাল্লাহ। সকল আবিষ্কারের সূচনা করাইছেন আমার আল্লাহ যুগ যুগ ধরে নবীদের মাধ্যমে। সুবহানাল্লাহ। পরবর্তীতে মানুষ যুগের প্রয়োজনের তাগিদে মানুষ ওই নবীদের সেই সূচনার সেই শুরুটাকে, সেই বাহনটার মধ্যে মেধা এবং বুদ্ধিকে প্রয়োগ করে সে সংস্কার করেছে। যেমন আদম আলাইহিস সালামের জামানায় যে শিল্পর প্রচলন ছিল সেটা হলো কৃষি শিল্প। কি শিল্প? কৃষি শিল্প। আদম আলাইহিস সালামের জামানায় আল্লাহ পাক জিবরাইলের মাধ্যমে এই ওহী প্রেরণ করেননি, হে আদম তুমি নামাজ পড়ো, হে আদম তুমি আমার ইবাদত করো। এই কথা আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে বলেন। আদম আলাইহিস সালামের জামানায় আল্লাহ পাক বলে, হে আদম তুমি তোমার সন্তানদেরকে দ্বীনের দাওয়াত দাও, ইসলামের দাওয়াত দাও। এই ওহী আল্লাহ পাক আদম আলাইহিস সালামের জামানায় পাঠাননি, কারণ আদম তো প্রথম মানুষ, তিনি নিজেই নবী, ওনার সন্তানেরা সব দিনদার। সুবহানাল্লাহ। তাহলে আদম আলাইহিস সালামের জামানায় জিবরাইল আগমন করেছেন, আল্লাহ পাক ওহী প্রেরণ করেছেন। তবে সেই ওহীগুলা কি, জিবরাইল কি বার্তা নিয়ে আল্লাহর কাছ থেকে এসেছেন, সেটা হলো কৃষি শিল্প নিয়ে। সুবহানাল্লাহ। জিবরাইলের মাধ্যমে আল্লাহ আদমকে জানাই দিতেন, হে আদম এই বীজগুলা দিলাম, এই গমগুলা দিলাম, এই গমগুলো তুমি জমিনের মধ্যে ছিটাইয়া দাও। সুবহানাল্লাহ। এই দানগুলা দিলাম, এই দানগুলো তুমি জমিনের মধ্যে ছিটাইয়া দাও। হে আদম এই ভুট্টাগুলা দিলাম, এই ভুট্টাগুলা জমিনের মধ্যে ছিটাইয়া দাও। এই সরিষাগুলা দিলাম, হে আদম এই বীজগুলো তুমি জমিনের মধ্যে ছিটাইয়া দাও। দেখবা কিছুদিনের মধ্যে এই বীজ থেকে, এই দানা থেকে অঙ্কুরে বের হয়ে এখান থেকে আবার এই পরিমাণ ফসল উৎপাদন হবে। সুবহানাল্লাহ। তাহলে আদম আলাইহিস সালামের জামানা প্রায় 1000 বছর পর্যন্ত তাওহীদের দাওয়াত আসেনি, ইসলামের দাওয়াত আসেনি। প্রায় শত শত বছর আদম আলাইহিস সালামের জামানায় আল্লাহ পাক ওহী প্রেরণ করেছেন কৃষি শিল্পের উপরে। কৃষি শিল্পের উপরে। তাহলে এখন আমরা ওই কৃষি শিল্পটাকে যুগের চাহিদা অনুযায়ী যুগ যুগ ধরে উন্নতি করতে তার আধুনিক যুগে এসে আমরা এখন আর এটাকে আরো আধুনিক করেছি। আদম নবী আলাইহিস সালামে সেই কৃষি পণ্যকে বহন করার জন্য 2 চাকার বাহন আবিষ্কার করেছেন। সুবহানাল্লাহ। আর ওই চাকার উপর ভিত্তি করে গাড়ির আবিষ্কার হয়েছে এখন। সম্মানিত হাজিরিন, নূহ আলাইহিস সালাম যখন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে নৌকাকে বানাইলেন, নৌকা নির্মাণ করলেন, তৈরি করলেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও নূহ ওয়ালা তুখাতিবনি ফিল্লাযিনা যালামু। এই নৌকা বানানোর পরে যখন পৃথিবীতে মহাপ্লাবন দেখা দিবে, ওই সময় কাফেরদের ব্যাপারে ওয়ালা তুখাতিবনি ফিল্লাযিনা যালামু, জালেমদের ব্যাপারে আমার কাছে কোনো সুপারিশ করবে না। ইন্নাহুম মুগরাকুন, সকল কাফের আর বেঈমানেরা ডুবে যাবে। বলেন না নাউযুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, যখন নৌকা বানানো সম্পূর্ণ হয়ে গেল,
মহাপ্লাবনের সূচনা হয়ে গেল। অকল আল্লাহ পাক বললেন ইরকাবু ফিহা বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগাফুরুর রহিম। আল্লাহ পাক বললেন হে নূহ ইরকাবু ফিহা, তোমার বানানো নৌকার মধ্যে তুমি উঠে যাও, উঠে যাও। বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা, যখন তুমি এই নৌকার মধ্যে উঠবা তবে শুধু কেন মুখটাকে বন্ধ করে তুমি উঠবা না, একটা দোয়া পড়বা, একটা দোয়া করে উঠবা। সে দোয়াটা হলো বিসমিল্লাহি মাজরিহা, আমি আল্লাহর নামে এই নৌকার উপর আরোহণ করলাম। মাজরিহা ওয়া মুরসাহা, আল্লাহ পাকের হুকুমেই এই নৌকাটা চলবে, আল্লাহ পাকের হুকুমেই এই নৌকাটা থেমে যাবে। সুবহানাল্লাহ। যে আল্লাহর হুকুমে এই নৌকা চলবে, যে আল্লাহর হুকুমে এই নৌকা থেমে যাবে, ওই আল্লাহর নামে আমি নৌকাটা আরোহণ করলাম। সম্মানিত হাজিরিন, এখনকার নৌকা, লঞ্চ, স্টিমার মধ্যে জাহাজের ইঞ্জিন থাকে। নূহ নবীনা আলাইহিস সালামের নৌকার মধ্যে কি ছিল না? ইঞ্জিন ছিল না। বলে না সুবহানাল্লাহ। চলছে কিভাবে? আল্লাহ পাকের কুদরতিভাবে চলছে। আল্লাহ পাক নূহকে বললেন, নূহ এই নৌকা তোমাকে নিয়ে, তোমার ঈমানদার বান্দাদেরকে নিয়ে, তুমি যে সমস্ত জন্তুগুলাকে নিয়েছ জোড়া জোড়া, সেগুলাকে নিয়ে আমি যতদিন হুকুম করব ততদিন তোমাকে নিয়ে আকাশে উঠতে থাকবে, সে পানির উপর ভাসতে থাকবে। আমি যখন আবার হুকুম করব তোমাকে নিয়ে এই জমিনে এই নৌকা নেমে যাবে। সুবহানাল্লাহ। তোমাকে ডাইভিং করতে হবে না, চালাইতে হবে না, কিছুই করতে হবে না। তুমি শুধু বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগাফুরুর রহিম বলে উঠবা। উঠলেই আমি আল্লাহ যা যা করার দরকার সব করে দিব। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, অতএব এই নৌকার আবিষ্কার আজকে থেকে হয় নাই, জাহাজ লঞ্চের সূচনা আজকে থেকে হয়নি। আজ থেকে 1000 বছর আগে আমার আল্লাহ তার প্রিয় নবী নূহ আলাইহিস সালামের মাধ্যমে এই জল যানটাকে বানিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই কথাটাই আল্লাহ পাক সূরাতুজ যুখরুফের 13 নম্বর আয়াতে বলেন, ওয়াল্লাযী খালাকাল আজওয়াজা কুল্লাহা ওয়া জাআলা লাকুম মিনাল ফুলকি ওয়াল আনআমি মা তারকাবুন। ওই সত্তাই আল্লাহ, ওই সত্তাই আল্লাহ খালাকাল আজওয়াজা কুল্লাহা, যে আল্লাহ, যে সত্তা প্রত্যেকটা প্রাণীকে জোড়া জোড়া সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। যে সত্তা প্রত্যেকটা প্রাণীকে, প্রত্যেকটা জীবনকে জোড়া জোড়া সৃষ্টি করেছেন, তিনি কে? আল্লাহ। তিনি কে? আল্লাহ। শুধু প্রাণীকে বানিয়েছেন এটা নয়, ওয়াজাআলা লাকুম মিনাল ফুলকি ওয়াল আনআমি মা তারকাবুন, এবং তোমাদের জন্যে, তোমাদের আরোহণের জন্যে, তোমাদের জন্যে নৌকা এবং চতুষ্পদ জন্তুকে সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। অতএব আল্লাহ পাক আমাদের আরোহণের জন্যে, চলাচলের জন্যে চতুষ্পদ জন্তু বানিয়েছেন, সৃষ্টি করেছেন এবং নৌকা বানিয়েছেন। এই দুইটা বাহন আজ থেকে হাজার হাজার বছর আগ থেকেই পৃথিবীতে প্রচলন আর সৃষ্টি করেছেন, বানাইছেন আমার স্রষ্টা, আপনাদের স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন। আমরা কি কোনোদিন চিন্তা করেছি? আমরা তো জানি কোরআন শুধু মনে হয় ইবাদতের কথাই বলে, কোরআন মনে নামাজ কালামের কথাই বলে না। আমার আল্লাহ যানবাহনের কথা পর্যন্ত বলেছেন, ও দুনিয়ার মানুষ, ও আমার বান্দারা, তোমরা যে যানবাহনের চলাচল করো, আমি জানি তোমাদের যানবাহন প্রয়োজন। এই জন্য আমি আল্লাহ 2 শ্রেণীর যানবাহন তোমাদের জন্য সৃষ্টি করেছি। একটা হলো যানদার বাহন, আর একটা হলো যন্ত্রের মাধ্যমে চালিত যানবাহন। সুবহানাল্লাহ। এক হলো জীবন, যেমন গাধা, ওট, গরু,
এর উপরে মানুষ আরোহণ করে, ঘোড়ার উপরে আরোহণ করে, উটের উপরে মানুষ বোঝা বহন করে, গরুর গাড়ি দিয়ে মানুষ চলাচল করে। আমার আল্লাহ বলেন এইগুলাকেও আমি তোমাদের বাহন হিসেবে বানিয়েছি। এইগুলাতে যথেষ্ট নয়, এমন এক জমানা আসবে তোমাদের লঞ্চ বানাইতে হবে, স্টিমার বানাইতে হবে, বিমান বানাইতে হবে, বড় বড় জাহাজ বানাইতে হবে। এটা যাতে বানাইতে পারো, এটা সূচনা হিসাবে আমি আল্লাহ নৌকা বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ, নৌকা বানাই। অতএব এই নৌকা, জাহাজ, স্টিমার যত বাহন আমরা দেখি, আমরা তো এই বাহনগুলাকে দেখেই মনে মনে চিন্তা ভাবনা করি এই বাহনগুলা অমুক বিজ্ঞানী বানিয়েছে, তাই না? এই বিমানটা অমুক বিজ্ঞানী বানিয়েছে, ওই জাহাজটা অমুক বিজ্ঞানী বানিয়েছে। আমার আল্লাহ বলে না না না, ও মানুষ, তুমি যদি গভীরভাবে চিন্তা ভাবনা করো, গভীরভাবে চিন্তা ভাবনা করো, বিজ্ঞানী কিছুই বানায়নি, বরং আমার দেয়া কুদরত, আমার দেয়া নিয়ামতকে জোড়া তালি দিয়ে ওই সে এই বিমানটাকে বানিয়েছে। সুবহানাল্লাহ। এই বিমানটাকে বানাইতে, জাহাজটাকে বানাইতে যে লোহা লক্ষ্য দরকার, যে অ্যালুমিনিয়াম দরকার, যে তামা এবং পিতল দরকার ছিল, আছে, যে উপাদানগুলো দরকার, এই উপাদানের কোন উপাদানটা কোন বিজ্ঞানী বানিয়েছে আমাকে দেখাও। কোনো বিজ্ঞানী লোহাও বানাইতে পারেনি, তামাও বানাইতে পারেনি, অ্যালুমিনিয়ামও বানাইতে পারেনি। কোনো পদার্থ, শক্ত কোনো পদার্থ কোনো বিজ্ঞানী পৃথিবীতে বানাইতে পারেনি, বরং আমার আল্লাহ মানুষের কল্যাণের জন্য ভূগর্ভস্থের ভিতরে, মাটির ভিতরে এগুলোকে জমা করে রেখে দিয়েছে। আর মানুষকে বিবেক দিয়ে দিয়েছেন, তুমি একটু গবেষণা করো, গবেষণা করলে জায়গা মতো তুমি যেতে। শুধু এই সমস্ত বাহনগুলো বানার উপাদানে আমার আল্লাহ দেন নেই। ওই জাহাজ, লঞ্চ, স্টিমার, বিমান, যুদ্ধযান, যত ধরনের সমরাস্ত্র রয়েছে, সেগুলো বানানোর পরে সেগুলাকে চালানোর জন্য যে তেল মোবিল দরকার, যে তেল মোবিল দরকার, যে অক্সিজেন দরকার, যে পেট্রোল দরকার, যে জ্বালানি দরকার, যে পানি এবং বাতাস দরকার, যাদের সংঘর্ষে এগুলা চলবে, ও বান্দা তোমরা এগুলা কোনটা বানাইছো? তেলও বানাইতে পারোনি, বায়ু বানাইতে পারোনি, পানিও বানাইতে পারোনি, পেট্রোল, অকটেল, মোবিল, কোনো জ্বালানি তোমরা বানাইতে পারোনি, বরং আমার দেওয়া নিয়ামতগুলো যেগুলো আমি মাটির ভিতরে রেখে দিয়েছি, সাগরের তলদেশে রেখে দিয়েছি, তোমাদেরকে বেরেন দিয়েছি, তোমরা গবেষণা করে সেগুলোকে আবিষ্কার করে জোড়া তালি দিয়ে এখন তোমরা সেগুলোকে ব্যবহার করে উপকার হাসিল করতেছ, তোমাদের প্রয়োজনে ব্যবহার করতেছ। হে মানুষ, একটু চিন্তা ভাবনা করো, তোমার সকল উন্নতি, তোমার সকল চালিকা শক্তির পিছনে আমি আল্লাহর কুদরত রয়েছে। সুবহানাল্লাহ। আমার কুদরত যদি আমি যখন বন্ধ করে দেব, তুমি বেকার। সর্বদা হাজির মানুষ এই উন্নতির যুগেও যদি একটু চিন্তা ভাবনা করে, আল্লাহর কুদরত ছাড়া মানুষ একদিনও চলতে পারবে না। আল্লাহর নিয়ামত ছাড়া মানুষ একদিনও বাঁচতে পারবে না। এই জন্যই তো সূরাতুজ যুখরাফের মধ্যে আল্লাহ পাক বলেন, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন। হে বান্দারা, তোমরা যখন এই সমস্ত যানবাহনগুলোতে উঠবা, বাসের মধ্যে উঠবা, প্রাইভেট কারের মধ্যে উঠবা, নৌকার মধ্যে উঠবা, লঞ্চ, স্টিমারে উঠবা, বিমানের মধ্যে যখন উঠবা, তখন এই দোয়াটা পড়বা, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন। পবিত্র ওই সত্তা, যে সত্তা সাখখারা লানা হাযা, আমাদের জন্য এই বাহনটাকে অধীনস্থ করে দিয়েছেন। ওয়া মা কুন্না লাহু মুকরিনিন, এই বাহন আমাদের অনুগত ছিল না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক দোয়া শিখিয়ে দিয়েছেন, তোমরা যখন কোনো বাহনে উঠবা এই দোয়াটা পড়বা, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন। পবিত্রময় ওই সত্তা যিনি এই বাহনটাকে আমাদের অনুগত করে দিয়েছেন। জাহাজটাকে আমাদের অনুগত করেছেন কে? বিমানকে আমাদের অনুগত করেছেন কে? এই ঘোড়া যেটা দ্রুত গতিতে চলে আমাদের অনুগত করেছেন কে? যে গরুটাকে আমরা জবাই করি সেই গরুটাকে আমাদের অনুগত করেছেন কে?
যে গরুর গাড়িতে আমরা চলি, সেই গরুটাকে অনুগত করেছেন কে? আল্লাহ। অতএব আমার আল্লাহ বলেন, ও মানুষ, তোমার থেকে শক্তি বহু গুণে বেশি এই জাহাজের, তোমার থেকে শক্তি বেশি গুণে এই ঘোড়ার, তোমার থেকে বহু গুণ শক্তি এই গরুর। শক্তি বেশি হওয়ার পরেও তোমার কথা মতন চলে, তোমার নিষ্পাপ বাচ্চাটা পর্যন্ত গরুটার কানে ধরে ঘুরায়। কারণ হলো আমি এই গরুকে তোমার অনুগত করে দিয়েছি, এই ঘোড়াটাকে তোমার অনুগত করে দিয়েছি, বাহনটাকে তোমার অনুগত করে দিয়েছি, এই জন্যই তো তুমি এটাকে নিয়ন্ত্রণ করতে পারো। অতএব এটা নিয়ন্ত্রণ, এটা চলার পিছনে ক্ষমতা একমাত্র আমি আল্লাহ সুবহানাল্লাহ। এই জন্যই তুমি যখন এই বাহনগুলোতে উঠবা, এই দোয়াটা পড়বা, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন। আমরা সকলে বলি সুবহানাল্লাযী 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 সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া মা কুন্না লাহু মুকরিনিন। এটা হলো সূরাতুজ যুখরুফের 13 নম্বর আয়াত। সরাসরি আমার আল্লাহ এই দোয়া করে যানবাহনে চলার জন্য বলেছেন। সম্মানিত হাজিরিন, ঈমানদার আর মুসলমানের মধ্যে পার্থক্য এটাই। ঈমানদার আল্লাহ পাকের নিয়ামত পাইয়া আল্লাহকে স্মরণ করবে। কাকে স্মরণ করবে? আর বেঈমান কাফের নিয়ামত পাইয়া অহংকার করবে, দাম্ভিকতা দেখাবে, গৌরব দেখাবে, আমি এটা আবিষ্কার করেছি, আমি এটা মালিক হয়েছি, আমি এটা তৈরি করেছি, আমার বাহাদুরি। আর ইমানদার যারা, ইমানদার আল্লাহ পাকের নিয়ামত পাইয়া আল্লাহ পাককে স্মরণ করবে, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করবে, আল্লাহর প্রতি মনোনিবেশ হবে। এটাই হলো একজন ইমানদার আর একজন বেঈমানের মধ্যে পার্থক্য। একজন মুসলমান আর একটা কাফেরের মধ্যে পার্থক্য এটাই, ইমানদার নিয়ামত পাইয়া আল্লাহকে স্মরণ করে, সুবহানাল্লাহ। আর কাফের বেঈমান নিয়ামত পাইয়া অহংকার করে, বাহাদুরি দেখায়, এমন এক বোমা বানাইছি পৃথিবীকে ধ্বংস করা যাবে, এমন এক জাহাজ বানিয়েছি টাইটানিক, এটাকে কেউ ধ্বংস করতে পারবে না। এই কাফেরেরা যানবাহন পাইয়া অহংকার করে। আমরা আল্লাহ বলে, ও দুনিয়ার মানুষ, ইমানদার আর বেঈমানের মধ্যে পার্থক্য হলো, ইমানদার আমাকে স্মরণ করবে, কখনো অহংকার করবে না, আর বেঈমান আমার নিয়ামত পাইয়া অহংকার করবে, অতএব ফলশ্রুতিতে তারা ধ্বংস হয়ে যাবে। এই জন্য আল্লাহ আমাদের সকলকে